কারণটা নিয়ে অনেক ভেবেছেন নেইমার। কেন বড় টুর্নামেন্ট এলেই তার সঙ্গে এমনটা হয়? কেন ভাগ্য বারবার করুণ পরিণতি মেনে নিতে বাধ্য করে তাকে? আর সে কথা ভেবে ভেবে রাতের পর রাত চোখের জলে বালিশ ভিজিয়েছেন নেইমার। এ কথা স্বীকার করেছেন ব্রাজিল তারকা নিজেই। 2014 বিশ্বকাপ নেইমারের জাদুতে দারুণ গতিতে ছুটছিল স্বাগতিক ব্রাজিল। দেশের মানুষকে আবার বিশ্বকাপ ট্রফি এনে দেওয়ার পণ করে মাঠে নেমেছিলেন তখনকার তরুণ নেইমার। কিন্তু এক ম্যাচেই বদলে গেল সব। কলম্বিয়ার হুয়ান জুনিগার আঘাতে মেরুদণ্ডে চোট পেলেন নেইমার, ছিটকে গেলেন বিশ্বকাপ থেকেই। আর তাকে হারিয়ে দিশেহারা ব্রাজিল সেমিফাইনালে জার্মানির কাছে শিকার হলো চরম লজ্জার। 2019 কোপা আমেরিকা 23 জনের নেইমার তো থাকবেনই, কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সব। আবারও সেই চোট ছিটকে দিল তাকে। এবার অবশ্য নেইমারকে ছাড়াই ট্রফি জিতল ব্রাজিল, কিন্তু নেইমারের খাতা তো ফাঁকাই পড়ে রইল। জাতীয় দলের হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হতে মাত্র 2 গোল দূরে, অথচ নেইমার হলুদ জার্সিতে কেবল জিতেছেন কনফেডারেশনস কাপ। গুরুত্ব বিচারে খুব একটা মূল্য নেই যে ট্রফির। আর জিতেছেন অলিম্পিক ফুটবলের সোনার মেডেল, যেটি ঠিক জাতীয় দলের অর্জন নয়। এবার নেইমার সব গল্প বদলে দিতে চেয়েছিলেন, ক্লাবের হয়েও ছিলেন অবিশ্বাস্য ফর্মে। কিন্তু এইবার জুনিগারের ভূমিকা নিলেন সার্বিয়ার নিকোলা মিলেনকোভিচ। নেইমারকে করে বসলেন মারাত্মক ফাউল। বিশ্বকাপে যেটি ছিল ব্রাজিলের প্রথম ম্যাচ, সেই ম্যাচে সার্বিয়া মোট 15টি ফাউল করেছে। 12 বারই ফাউলের শিকার হয়েছেন নেইমার। এ থেকেই বোঝা যায় প্রতিপক্ষের ইচ্ছাকৃত লক্ষ্যবস্তুতে পরিণত হন নেইমার। পায়ে এমন চোট পান নেইমার এই বিশ্বকাপে আবার খেলতে পারবেন কিনা এ নিয়ে দেখা দেয় সংশয়। ব্রাজিলের মেডিকেল দলের দক্ষতায় অবিশ্বাস্য দ্রুততায় সেরে ওঠে নেইমার। দ্বিতীয় রাউন্ডে ফেরেন দলে, ব্রাজিলও ফেরে ব্রাজিলে। দক্ষিণ কোরিয়া সেফ উড়ে যায়। ম্যাচের সেরা খেলোয়াড় হন নেইমার। গোলের পর তার নাচুনে উদযাপন, তার হাসি হল্লায় মেতে ওঠা সবাই দেখেছে, কিন্তু আড়ালের কান্না কেউ দেখেনি। সেই গল্পটাই শোনালেন নেইমার। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নেইমার বলেছেন, চোট সারিয়ে মাঠে ফিরতে পেরে খুশি। যখন চোটে পড়ি ওই রাতটা আমার জন্য কঠিন ছিল। আসলে প্রথম ম্যাচ থেকেই খুব ভালো খেলছিলাম, এর মধ্যে গোড়ালিতে চোট পাওয়া মেনে নিতে পারছিলাম না। সেই সময় রাতের পর রাত আমি কেঁদে কেঁদেই কাটিয়েছি। নেতিবাচক অনেক কিছুই মাথায় এসেছিল। আবার বিশ্বকাপে খেলতে পারবো কিনা এই ভেবে ভয়ে ছিলাম। এই কঠিন সময়ে ব্রাজিলের অনেকে তাকে নিয়ে উপহাস করেছে। বারবার নেইমার কেন চোটে পড়েন এ নিয়ে উল্টো তাকেই দোষারোপ করেছে কেউ কেউ। সামাজিক মাধ্যমে এমন আলোচনা নেইমারের হৃদয় আরও ক্ষত বিক্ষত করেছে। আবার দেখেছেন তার পক্ষে সতীর্থ সহ অনেক সমর্থক কথা বলছেন, নেইমারের পাশে দাঁড়াচ্ছেন, এটাও ভালো লাগার অনুভূতি এনে দিয়েছে। তাদের প্রতি কৃতজ্ঞতা জানালেন নেইমার। এবার আর পিছে ফিরে তাকানো নয়। নেইমার এবার 18 ডিসেম্বর উঠতে চান আলো ঝলমলে মঞ্চটায়।